আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আরেকটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। এখনকার নিউজটি সাধারণ জনগণের জন্য মহা সুখবর আর দেশের পাতি নেতাদের জন্য রয়েছে মহা দুঃসংবাদ। সেপ্টেম্বরের শুরুতে যৌথ বাহিনীর অভিযান। বুঝতেই পারছেন, বর্তমান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাতি নেতাদের উৎপাত বেড়ে গেছে। এই প্রার্থী নেতাদের উৎপাত থামানোর জন্য সরকার নির্দেশনায় সেপ্টেম্বরের শুরু থেকেই যৌথ বাহিনীর অভিযান চলবে। বিস্তারিত আমি নিউজটির মধ্যে দেখাবো এবং শোনাবো। ধৈর্য সহকারে দেখলেও শুনলে আপনারা বুঝতে পারবেন ভবিষ্যতে কি হতে চলেছে দেশে। তার আগে একটি কথা, যারা এখনও পর্যন্ত আমাদের নিউজটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। ছাত্র জনতার বিজয়ের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের সময় থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র ও গুলি পুরোপুরি উদ্ধার হয়নি, সেগুলো দুর্বৃত্তদের হাতে রয়েছে। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্স স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ সেপ্টেম্বর পর্যন্ত টাইম বেঁধে দিয়েছে। এই সব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। এটি হচ্ছে একটি বিষয়, কিন্তু যৌথ বাহিনী যখন অভিযান চালাবে তখন কিন্তু দেশের পাতি নেতাদের উৎপাত থেমে যাবে, বা যারা উৎপাত করবে তাদের কিন্তু ভালো হবে বলে আমরা মনে করছি না। কারণ আমরা জানি যৌথ বাহিনী যখন দেশের আইন শৃঙ্খলার দায়িত্বে থাকে তখন দেশ সুষ্ঠুভাবে চলে, আমরা বিগত থেকে দেখে আসছি। যাই হোক, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নিউজ পোর্টটা দেখলেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে পরবর্তী যে সকল ভিডিও আমরা আপলোড দেব সবার আগে পেয়ে যাবেন। আমরা এই চ্যানেলের মাধ্যমে সকল গুরুত্বপূর্ণ নিউজই কিন্তু আপলোড দিয়ে থাকি। সশস্ত্র বাহিনীর সহযোগিতা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অর্থাৎ অভিযানে সশস্ত্র বাহিনীর যে সহযোগিতা সেটি নেওয়া হবে কি না এই বিষয়ে জানতে চাইলে তারা যেহেতু বেসামরিক প্রশাসককে সহযোগিতা করার জন্য মাঠে আছে, প্রযোজ্য ক্ষেত্রে অভিযানে তাদেরও সহযোগিতা নেওয়া হবে। অর্থাৎ সশস্ত্র বাহিনীর সহযোগিতা প্রয়োজন হলে তারা নিবে। থানা ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে। তাছাড়া দাগী অপরাধী ও ছাত্র জনতার হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, 16 জুলাই থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের মাত্রা তীব্র আকার ধারণ করে। পুলিশকে সহায়তা করতে বিজিবিকে নামানো হয়। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে দুর্বৃত্তরা বাংলাদেশের টেলিভিশন ভবন, মেট্রো রেল স্টেশন, অনেক জায়গায় অনেক লুটপাট চালিয়েছে। সেগুলো থামানোর জন্যই এবার সশস্ত্র বাহিনী বা যৌথ বাহিনী নামানো হবে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।